আসসালামু আলাইকুম ওরahmatullah বারাকাতুহু। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো সবচাইতে বেশি প্রশ্ন যেটা আসে, ভাই এফএল স্টুডিওতে প্লাগইনস কিভাবে অ্যাড করব বা এফএল স্টুডিওর প্লাগইনস কোথায় পাবো? আসলে অনেকেই এই এসএমএসটা করে থাকেন। তো আজকে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে বিভিন্ন প্লাগইনস অ্যাড করবেন সেই বিষয়গুলো দেখাবো ইনশাআল্লাহ। আর মূলত যাদের কাছে শুধু এফএল স্টুডিও অথবা কিউবেস 10.5টা আছে, শুধু এইগুলো দিয়ে কিন্তু কাজ করা যায় না। এর সাথে বিভিন্ন প্লাগইনস, ইনস্ট্রুমেন্ট অ্যাড করে তারপরে কিন্তু কাজগুলো করতে হয়। আর অনেকেই এফএল স্টুডিও ব্যবহার করেন। আপনারা যারা প্রথমত এই মিউজিক কম্পোজিশনে আসেন, আপনারা কি করেন? আপনারা প্রথমেই মনে করেন যে এফএল স্টুডিওটাই মনে হয় সব, এবং এফএল স্টুডিওটাই একদম বেস্ট একটা অ্যাপ, এবং এফএল স্টুডিওর মাধ্যমেই মনে হয় সব কাজগুলো করা হয়। আমি যদি এটা সহজে বলি, এফএল স্টুডিও কাদের জন্য? যারা মিউজিক নিয়ে কাজ করে, যারা গান তৈরি করে, যারা বিভিন্ন গান তৈরি করে, তাদের জন্য এফএল স্টুডিওটা বেস্ট। এবং আপনি যদি একজন ইসলামিক সাউন্ড ডিজাইনার হয়ে থাকেন, বিভিন্ন নাশিদ নিয়ে কাজ করে থাকেন, তাহলে হতে পারে আপনার জন্য স্টুডিও ওয়ান এবং কিউবেস। এবং কিউবেসের ভার্সন এটা যে কোনোটাই হতে পারে, স্টুডিও ওয়ানের ভার্সনও যে কোনোটাই হতে পারে। এখন আপনাকে আমি সর্বপ্রথমেই বলবো, আপনি যদি ইসলামিক সাউন্ড ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি কিউবেস দিয়ে কাজ করবেন, এবং আপনি যদি মিউজিক নিয়ে কাজ করে থাকেন তাহলে এফএল স্টুডিও দিয়ে কাজ করবেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলবো যে আসলে আপনারা প্লাগইনসগুলো কীভাবে অ্যাড করবেন। প্রথমত যদি আমরা এফএল স্টুডিওটায় প্রবেশ করি, তো এখানে আমরা যদি আমাদের মিক্সার অপশনে যাই, এখানে যে প্লাগইনসগুলো দেখতে পারতেছেন, এই যে মোর প্লাগইনস, এখানে অনেকগুলো প্লাগইনস আছে। তো এই প্লাগইনসগুলো বিভিন্ন বান্ডেলের বিভিন্ন প্লাগইনস আছে। এখন এগুলো আপনারা কোথায় পাবেন? তো এই সফটওয়্যার ভিএসটি প্লাগইনগুলো মূলত বিভিন্ন ওয়েবসাইটে এগুলো ফ্রিতে পাওয়া যায়। আমি যদি এটা দেখাই আপনাদেরকে কিভাবে ডাউনলোড করতে হয়, আমার চ্যানেল স্ট্রাইক আসবে, এটা 100% শিওর। তো এখন আপনারা কোথায় পাবেন? তো এটা আপনারা ওই যে ব্রাউজার আছে ওইখানে আপনারা সার্চ করে দেখতে পারেন এবং বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইগুলোতে আপনারা সার্চ করে করে এগুলো খুঁজে নিতে পারেন। আপনারা যদি চেষ্টা করেন, আসলে কোনো না কোনো জায়গা থেকে এগুলো আপনি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। আসলে প্রথম অবস্থায় যারা সাউন্ড ডিজাইনিং শুরু করে, তো এই অবস্থানটায় সে আসতে পারে না। এখন আমার কথা যদি আমি বলি, আমি এখানে প্রায় 1.5 থেকে 2 বছর পর্যন্ত এই লাইনে আছি। আমি যদি মনে করি আমার একটা প্লাগইনস প্রয়োজন, আমি এটা যে কোনো জায়গা থেকে ফ্রিতে এটা, বা আমি যে কোনোভাবেই এটা কিন্তু ফ্রিতে আমি এটা করতে পারবো, সংগ্রহ করতে পারবো। কিন্তু একজন নতুন অবস্থায় যে আসবে সে এটা পারবে না। আসলে এটা অনেক বড় ধরনের একটা প্যারা বলতে, আসলে নতুন যে কেউ আসে আসলে এটা এতটা সে খুঁজে খুঁজে আসলে সবগুলো বের করতে পারে না। তো তাদের জন্য কি, আপনারা আসলে আমার এই 1.5 বছর পর্যন্ত আমার কাছে অনেকগুলো প্লাগইনস এবং ইনস্ট্রুমেন্ট যেগুলো প্রয়োজন একটা ইসলামিক সাউন্ড ডিজাইনিংয়ের ক্ষেত্রে, যতগুলো প্লাগইনস প্রয়োজন এগুলো আমার কাছে সবগুলো আছে। তো আমার কাছ থেকে যদি আপনারা সংগ্রহ করতে চান, এখানে আমি যতগুলো প্লাগইনস ব্যবহার করি সব প্লাগইনসগুলো আছে। আপনারা এইগুলো কিভাবে সেটআপ দিবেন এই সব একটা ভিডিও আছে। তো আপনারা যদি প্লাগইনসগুলো এবং সেটআপ দেওয়ার ভিডিওটা নেন তাহলে এর প্রাইস পড়বে 1020 টাকা। আর আপনি যদি চান যে আমি আপনার পিসিতে এনিডেক্সের মাধ্যমে আপনি শুধু ডাউনলোড করে রাখবেন, বাকিটা আমি সেটআপ করে দিব, তাহলে এর সাথে আরও 500 টাকা যুক্ত হবে। তাহলে 1500 টাকা এটা নিতে পারবেন। আপনারা যদি যে কোনোভাবেই প্লাগইনসগুলো সংগ্রহ করেন, তারপরে কি করবেন? তো আচ্ছা আসি, আপনারা যখন এগুলো সংগ্রহ করবেন, তাহলে এই যে আমি একটা অটো21 প্রোর যে একটা বান্ডিল আছে, তো এখানে এটা শুধু ইনস্টল করতে হবে। ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করে এটাকে শুধু ইনস্টল করবেন। তো এরকম করে আপনারা যতগুলো প্লাগইনস সেট করবেন বা যতগুলো প্লাগইনস সংগ্রহ করবেন, এইগুলোকে যখন নেক্সট করে ইনস্টল করবেন, এটা অটোমেটিকভাবে এই যে এফএল স্টুডিও বলেন, কিউবেস বলেন, এর ভিতরে নিয়ে নেবে। তো অনেকে যে সমস্যাটায় পড়েন, বিভিন্ন জায়গা থেকে এই সফটওয়্যার ভিএসটি প্লাগইনগুলো ডাউনলোড করার পর এগুলো আপনারা খুঁজে পান না, বা এগুলো আপনাদের এই জায়গাটায় আপনার এফএল স্টুডিওতে আনতে পারেন। এখন এইটার জন্য আপনার কি করতে হবে? মনে করেন আপনার যে প্লাগইনসগুলো প্রয়োজন ছিল সবগুলোকে ইনস্টল করছেন, আবার কিছু কিছু প্লাগইনস আছে যেটাকে ভিন্নভাবে এটা ইনস্টল করতে হয়। এটা কিছু কিছু প্লাগইনস আছে ওইখানে আপনি যেইখান থেকে ডাউনলোড করবেন না কেন, ওইখানে আবার অনেক সময় এটার নিয়মটা থাকে। যেমন ওইটার সাথে একটা নোট করে দিয়ে দেয় কীভাবে কীভাবে এটা আপনি সেট আপ করবেন, এই নোটটা ওরা দিয়ে দেয় সফটওয়্যারের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এখানে স্লট অনে আমি এখানে মোর প্লাগইনসে যাবেন, প্লাগইনস থেকে মোর প্লাগইনস। তো এইখান থেকে আপনারা যে করবেন,
এখানে ম্যানেজ প্লাগইনসে ক্লিক করবেন। আপনি যেইখান থেকে ডাউনলোড করেন না কেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ম্যানেজ প্লাগইনসে যাবেন। এরপরে দেখেন উপরে ফাইন্ড মোর প্লাগইনস। তো এই ফাইন্ড মোর প্লাগইনসে ক্লিক করার পর আপনি যতগুলো সফটওয়্যার এবং ভিএসটি প্লাগইন ডাউনলোড করেছেন এবং ডাউনলোড করে ইনস্টল করেছেন, ঠিক আছে, এইগুলো এক এক করে এখানে স্ক্যান হতে থাকবে। তো একটু পরে দেখেন এটা কিন্তু এটার ফাইলটাকে নিতেছে। আমার অনেক প্লাগইনস এখনও স্ক্যান করা হয় নাই, যেহেতু আমি কাজ করি হলো কিউবেস 10.5 এর মাধ্যমে। তো এই জন্য এখানে একটু লোড নিতেছে বা এখানে একটু বেশ কিছু সময় নেবে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে দেখেন আমার প্লাগইনসগুলো ও 2টা 3টা আসছে। এরকম করে যতগুলো প্লাগইনস আছে সবগুলো নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে এরকম করে আপনারা এগুলো স্ক্যান করতে পারেন। তাহলে যাদের এই সফটওয়্যার বেসড প্লাগইনগুলো ডাউনলোড করতে চান, এটা আপনারা যদি চেষ্টা করেন পারবেন, তবে এটা আপনার অনেক কষ্ট হবে। তো একদম সহজে যদি আপনি চান যে আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করবেন, তাহলে আপনি সহজে ড্রাইভ লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। সেক্ষেত্রে আপনার অবশ্যই এই পারিশ্রমিকটা, যেহেতু আপনি যে একটা কষ্ট থেকে বেঁচে যাইতেছেন, বা এখানে আমারও তো একটা পারিশ্রমিক হয়েছে। আমি সব প্লাগইনসগুলো যে শুধু ডাউনলোড করেছি বিভিন্ন জায়গা থেকে এরকম না, বিভিন্ন প্লাগইনস আমার কিনতে হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছেন যারা সফটওয়্যার বেসড প্লাগইনের কথা বলেন। তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।